অল্প টাকায় পাই এত খোঁজ খবর না নিয়ে রেস্টুরেন্টটা কিনলাম। এখন দেখি আগের মালিক কেন রেস্টুরেন্টটা বিক্রি করলো, তা লস খাওয়ার কারণটা কি? এই ওয়েটার। জি স্যার। এদিকে আসো। স্যার কি লাগবে? চিকেন গ্রিল, চিকেন চাপ, নান, কোল্ড ড্রিঙ্কস। একটা ফুল চিকেন গ্রিল, 2টা নান রুটি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবা। স্যার আপনার বিল হয়েছে 800 টাকা, আপনি 400 টাকা বিল দেন আর 100 টাকা আমার বকশিশ দেন, আর বাকি টাকা দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি নিয়ে আসো। ঠিক আছে স্যার। বুঝছি, এই সিস্টেমই তাহলে চলে। এই রেস্টুরেন্টের মালিক চেঞ্জ হয়েছে, এই ভাগে যাবারই কামাই লই। স্যার এই যে টিস্যু। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার বিল। ঠিক আছে স্যার, আমার কমিশনটা আগে রেখে লই। এমনি করে চুরি চামারি করে দেখাই আগের মালিক লস খেয়ে গেছে গা। স্যার এই নেন খাবারের 400 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। মালিক চেঞ্জ হয়েছে, এই সুযোগে কিছু টাকা কামাই নেই। 200 টাকা ক্যাশে রাখি, 200 টাকা পকেটে রাখি, কেউ তার দেখতেছে না। এই রেস্টুরেন্টের ওয়েটারও চোর, ম্যানেজারও চোর, এই জন্য আগের মালিকের রেস্টুরেন্ট বেচা চলে যাওয়া লাগছে। দাঁড়াও, ব্যবস্থা নিতেছি। ওই মিঠুন ভাই ওই টেবিলটা পরিষ্কার করে ফেলান। আচ্ছা ঠিক আছে ভাই। স্যার দেখি মানি ব্যাগটা ফালাই গেছে, ম্যানেজার আর আশা বলে রাতে বললে মানি ব্যাগটা আর দিব না। থাক আমার কাছে রাইখা দিই, খুঁজতে এলে দিব মনে। এই ওয়েটার এদিকে আসো। এটা ওই কালকে বড় কাস্টমার না, মিঠুন ভাই দেখার আগে আমি যাই। স্যার কি লাগবে? তুমি না, আরেকটা ওয়েটার আছে না, ওকে ডাক দাও। ঠিক আছে স্যার। এই ওয়েটার তো খারাপই, দেখি আরেকটার কি অবস্থা। আসুক। স্যার কি লাগবে বলেন? তুমি একটা ফুল চিকেন গ্রিল, 2টা নান রুটি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। স্যার আপনার 800 টাকা বিল হয়েছে। আর কিসের 800 টাকা? তোমাদের এই সিস্টেমটা চালু আছে না, তুমি 400 টাকা বিল রাখো আর 100 টাকা বকশিশ নিও। না স্যার, আমি দীর্ঘদিন যাবত এখানে সততার সাথে কাজ করে আসতেছি, আমি এবার সৎ কাজটি করতে পারবো না। আপনার 800 টাকা বিল হয়েছে, আপনার 800 টাকাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ও স্যার, কালকে আপনি ভুলে আপনার মানি ব্যাগটা রেখে গেছিলেন, এই নেন আপনার মানি ব্যাগ। ও হ্যাঁ, এটা তো কালকে আমি ভুলে রেখে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। আচ্ছা স্যার। আরে নতুন মালিক ফোন দিছে। হ্যালো স্যার। হ্যাঁ জাহিদ সাহেব, আমি আপনার রেস্টুরেন্টে বসে আছি, আসলে আমার সাথে দেখা করেন। কি কয় স্যার, আবার রেস্টুরেন্টে কখন আসলো? এ আসা বলে মিঠুন, জি স্যার। এইদিকে আসেন। রেস্টুরেন্টে নতুন মালিক আসছে। হ্যাঁ রেস্টুরেন্টে নতুন মালিক আসছে। হ্যাঁ এদিকে আসো, আমি তোমাদের রেস্টুরেন্টের নতুন মালিক। আয় আয় খাইছে রে, এদি রেস্টুরেন্টের নতুন মালিক। স্যার আপনি যে রেস্টুরেন্টের নতুন মালিক আগে বলবেন না। আগে আগে বললে তো তোমাদের এই আসল রূপটা আমি দেখতে পারতাম না। তোমাদের মতো অসৎ কর্মচারী এবং ম্যানেজারের জন্যই মালিকরা লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসায় সফল হতে পারে না। রেস্টুরেন্ট বিক্রি করে চলে যেতে হয়, বুঝছো? তুমি মাত্র 100 টাকা বকশিশ লোভে মালিকের হাজার হাজার টাকা লস করে দিতেছো। আর আপনি 400 টাকা বিলের মধ্যে 200 টাকা ক্যাশে রাখেন আর 200 টাকা নিজের পকেটে ঢুকান। এবার ব্যবসা কিভাবে চলে বলেন? আগের মালিক এই জন্য ব্যবসা করতে পারে নাই, এই জন্য আমি পরিচয় গোপন করে আগে আপনাদের আসল রূপ দেখতে আসছি। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, স্যার আমার আরেকটা বার সুযোগ দেন স্যার। আপনাদের কোনো সুযোগ হবে না, আপনারা দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। স্যার এবারের মতো মানে মাফ করে দেন, এইভাবে আমার বার করে দিয়েন না স্যার। আমার